জাহান্নাম যে কত ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা, আপনাকে কিভাবে বোঝালে আপনি বুঝবেন, কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর। আপনাকে কিভাবে বোঝালে আপনি বুঝবেন। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে জাহান্নামের ভিতর থেকে ফুটন্ত গরম পানি এনে দেওয়া হবে। তারা পিপাসার কারণে এই পানিগুলো খেতে থাকবে, কিন্তু তাদের গলা দিয়ে পানি নামবে না। যখন কোনো জাহান্নামী খোদা খোদা বলে চিৎকার করতে থাকবে, তখন তাকে জাহান্নামের তলদেশ থেকে একটা জাক্ষুম নামক খাবার এনে দেওয়া হবে। জাক্ষুম নামক একটা ফল এনে দেওয়া হবে, যে ফলটা কাঁটাযুক্ত ফল। সেই ক্ষুধার কারণে সেই ফলটা খেতে থাকবে, কিন্তু দুর্ভাগ্য, সেই ফল খাওয়া মাত্রই তার পেটের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা। যখন কোনো জাহান্নামীকে কোনো জাহান্নামের কোনো একটা ছোট স্থানে ফেলে দেবে, যখন কোনো জাহান্নামীকে কোনো একটা জাহান্নামের ছোট জায়গায় ফেলে দেবে, তখন সে কেবল মাত্র মৃত্যুকে ডাকতে থাকবে। কিন্তু হায় আফসোস, তখন তাদের মৃত্যু হবে না, তখন তাদের মৃত্যু হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই সূরা আলার ভিতরে বলে দিয়েছেন, লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কেউ মরবেও না, আবার কেউ জীবিতও থাকবে না। কাজেই যদি আপনি দুনিয়াতে যদি ভালো কাজ না করে যান, দুনিয়াতে যদি আপনি ভালো চরিত্রের অধিকারী না হন, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে, আপনাকে সেই বিচার দিনে, আপনাকে সেই লাঞ্ছনাকর শাস্তিকর সেই ভয়াবহ আযাবের জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। সহ্য করতে পারবেন আপনি তখন সেই জাহান্নামের আযাব? পারবেন না। জাহান্নাম অনেক ভয়ঙ্কর। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এই পৃথিবীর এমন কোনো মানুষের ভিতরে জ্ঞান দেওয়া হয় নাই, এমন কোনো মানুষের ব্রেনের ভিতরে এমন বুদ্ধি দেওয়া হয় নাই যে জাহান্নাম নিয়ে একটু চিন্তা করবে, যে জাহান্নামটা কত ভয়ঙ্কর। জাহান্নাম নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবে যে জাহান্নামটা কত ভয়ঙ্কর। এই পৃথিবীতে এমন কোনো মানুষের জ্ঞানের ভিতরে দেওয়া হয় নাই, এমন কোনো মানুষ কল্পনা করতে পারবে না যে জান্নাতটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন, এই জান্নাতটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়ে রাখছেন, এমন কোনো মানুষ বলতে পারবে না।